আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ট্রান্সডিউসার এবং সেন্সর বইয়ের হচ্ছে চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3 তে মূলত হচ্ছে আমরা থার্মোকাপল নিয়ে পড়ব এবং আরডিডি নিয়ে পড়ব। তো থার্মোকাপল কী জিনিস সেটা চলো হচ্ছে প্রথমে একটু দেখে নিই। তারপর হচ্ছে থার্মোকাপল দিয়ে কীভাবে তাপমাত্রা মাপা হয়, থার্মোকাপলের গঠন কীরকম হয় সেটা দেখব, এবং আরডিডি দিয়ে কীভাবে হচ্ছে তাপমাত্রা পরিমাপ করা হয় সেটা আমরা দেখব। সহজ সহজ জিনিসপত্র। তো হচ্ছে প্রথমে হচ্ছে থার্মোকাপলের সংখ্যাটা একটু দিই। থার্মোকাপল হচ্ছে, আমি আমার ভাষায় বলি, থার্মোকাপল হচ্ছে মূলত দুইটা ভিন্ন ধাতু দ্বারা তৈরি একটা তার, মানে দুইটা ভিন্ন ধাতুর, একটা মনে করো যে একরকম ধাতু, একটা আরেক রকম ধাতু, দুইটা ধাতুরে হচ্ছে একসাথে জোড়া লাগানো হয়। এই যে জোড়া লাগাইলাম, যে জোড়া লাগানোর একটা ধাতুরে রাখা হয় একটু গরম তাপমাত্রায়, আরেকটা ধাতুরে রাখা হয় একটু ঠান্ডা তাপমাত্রায়। এই যে দুইটা ধাতুরে দুইটা ভিন্ন তাপমাত্রায় রাখার কারণে সেখানে হচ্ছে সিবেক প্রক্রিয়ার কারণে ওইখানে ওই ধাতু দুইটার ভিতরে একটা কারেন্ট প্রবাহিত হয়। এই যে দুইটা ভিন্ন ধাতুকে দুইটা ভিন্ন তাপমাত্রায় রাখার কারণে যে একটা সার্কিটে কারেন্ট প্রবাহিত হইলো, এই যে পুরো যন্ত্রটা আছে এটার থার্মোকাপল বলা হয়। তো দেখো তা বইয়ের ভাষায় থার্মোকাপলের সংখ্যাটা কি, যে দেখো বলছে কি, দুইটি ভিন্ন ধাতুর তার বা দণ্ডকে একত্রে সংযুক্ত করে একটি সার্কিট তৈরির পর যদি ধাতুদ্বয়ের সংযোগ স্থানকে দুইটি ভিন্ন তাপমাত্রায় রাখা হয়, তবে তাপ সংক্রান্ত কারণে ওই সার্কিটের মধ্যে একটি কারেন্ট প্রবাহিত হয় যা তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক। সুতরাং তাপের সাথে বিদ্যুৎ প্রবাহের জন্য দুইটি ভিন্ন ধাতুর তৈরি এ ধরনের সার্কিটকে থার্মোকাপল বলা হয়। আশা করি থার্মোকাপল কী জিনিস সেটা বুঝতে পারছো। থার্মোকাপল হচ্ছে, মনে করো আমি একটু আইকা দেখা নিয়ে যদি একটু ট্রাই করি। আচ্ছা, সংখ্যা অনুযায়ী কি থার্মোকাপল রয়েছে দুইটা ভিন্ন ধাতুর তার, মনে করো এই যে একটা ধাতুর তার, এটা হচ্ছে আরেকটা ধাতুর তার, দুইটা ধাতুর কি করলাম, একটা সংযোগ করলাম। এই সংযোগ তাপমাত্রাকে দুটি ভিন্ন তাপমাত্রায় রাখি, মনে করো এটা হচ্ছে গরম তাপমাত্রায় রাখছি, এটা হচ্ছে ঠান্ডা তাপমাত্রায় রাখছি। তখন তাপ সংক্রান্ত কারণে কি হচ্ছে, এই সার্কিটের ভিতর দিয়ে, এটা অবশ্যই দিক দিয়ে ক্লোজ থাকে, এই সার্কিটের ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়। এই যে যন্ত্রটা আছে এটি হচ্ছে থার্মোকাপল। থার্মোকাপল জিনিসটা কি আরেকবার বলি, এটা হচ্ছে দুইটা ভিন্ন ধাতুর তার, এই একটা তার একটা তার, দুই রকম ধাতু দিয়ে তৈরি। সংযোগস্থলকে কী করা হয়, দুইটা ভিন্ন তাপমাত্রায় রাখা হয়। হ্যাঁ, এটা মনে করো গরম, বা এটা গরম এটা ঠান্ডা, রাখার কারণে কি এর ভিতরে কারেন্ট প্রবাহিত হয়। এই যে যে পুরো যন্ত্রটা এটি হচ্ছে কি থার্মোকাপল। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, নাম আছে থার্মোপাইল। এই যে এই একাধিক থার্মোকাপলকে যখন সিরিজে সংযুক্ত করা হয়, একটার পর একটা সংযুক্ত করা হয়, ওইটা হচ্ছে থার্মোপাইল। থার্মোপাইল আসলে নতুন কোনো জিনিস না। এই থার্মোকাপলগুলো একসাথে সংযোগ করলে ওইটাকে বলা হয় থার্মোপাইল বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা তো থার্মোকাপল চিনলাম। তো থার্মোকাপল চলো হচ্ছে আমরা একটু ডিটেলস দেখি। থার্মোকাপল মূলত বেসিক জিনিসটা কীরকম হয়, এই যে এটা হচ্ছে থার্মোকাপলের গঠন। এটা কিন্তু থার্মোকাপলের গঠন চিত্র। থার্মোকাপলটা কীভাবে গঠিত হয় দেখো, এখানে তুমি সুন্দর মতো দেখতে পারবা। এই দেখো, এই যে একটা তার, এটা হচ্ছে আরেকটা তার, এই দুইটা তার কী করলাম, এখানে হচ্ছে আমরা সংযোগ করলাম। সংযোগ করার পরে এখানে একটা নাম সংযোগ করলাম। সংযোগ করার পরে দেখো, এই যে এই অংশটারে আমরা রাখলাম কি হট সেন্সিং জাংশন, অর্থাৎ এটা গরম তাপমাত্রায় রাখলাম। আর এই অংশটারে আমরা রাখলাম কি কোল্ড বা রেফারেন্স জাংশন, এটা হচ্ছে ঠান্ডা তাপমাত্রায় রাখলাম। এবং এখানে কি করলাম, একটা এমিটার অ্যাড করলাম। এমিটার কেন অ্যাড করলাম, আমরা জানি কি গরম ঠান্ডা তাপমাত্রায় রাখার কারণে কি হবে, এর ভিতরে একটা বিদ্যুৎ যাবে। বিদ্যুৎ মাপার জন্য তো একটা যন্ত্র দরকার, বিদ্যুৎ কে মাপতে পারে, এমিটারই তো মাপতে পারে। এই জন্য এখানে কি করলাম, একটা এমিটার লাগাইলাম। তো থার্মোকাপলের গঠনটা মূলত কিন্তু এরকম হয় আর কি। হ্যাঁ, থার্মোকাপল যদি গঠন চিত্র আসে আর পারবা না, এটা হচ্ছে একটা তার, এটা হচ্ছে আরেকটা তার, সংযোগ স্থানে রাখলাম। একটা তাপমাত্রা হচ্ছে গরমে রাখলাম, একটা হচ্ছে ঠান্ডাটা রাখলাম, এবং কারেন্ট মাপার জন্য কি একটা এমিটার দিলাম। ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের তো সাজেশন দেওয়া আছে, কোনগুলো সংক্ষিপ্ত এখান থেকে পড়বা। পরে এই পার্থক্যটা দেখো, থার্মোকাপল এবং থার্মিস্টরের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে থার্মোকাপলের সুবিধাগুলো হচ্ছে তোমরা দু একবার পড়লে এখান থেকে যে কটা মনে রাখতে পারো, সবগুলো মনে রাখতে হবে এরকম কথা না। দুই চারবার পড়বা, যে কটা মনে রাখতে পারো ওইটা লিখলেই হবে। ঠিক আছে। তো আমি হচ্ছে রচনামূলকগুলো মূলত বুঝাই দিই। তো তোমাদের হচ্ছে একটা রচনামূলক আছে, সেটা হচ্ছে কোনটা, এখান থেকে এটা থেকে দুইটা রচনামূলক শিখতে হবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের রচনামূলক 1/3 অধ্যায়ের, সেটা হচ্ছে থার্মোকাপলের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো, এভাবে আসতে পারে কোশ্চেনটা। হ্যাঁ, ঠিক আছে। থার্মোকাপলের গঠন এবং কার্যপ্রণালী দেখো। আচ্ছা, গঠন কী জিনিস, আমি এখানে দেখো একটা চিত্র আঁকছি, থার্মোকাপলের গঠন চিত্র আঁকছি। তো এখানে কী কী আছে আমি একটু আগে এখানেই মনে করো, এই যে থার্মোকাপল আমরা জানি কি কয়টা, দুইটা তার থাকে। এই হচ্ছে একটা তার, এটা হচ্ছে আরেকটা তার। এই দুইটা তার মূলত হচ্ছে, আচ্ছা আমরা জানি কি থার্মোকাপল দুইটা তার থাকে, এই যে একটা তার একটা তার। এই তার দুটাকে দেখো, এই যে সাইড দিয়ে যে দেখতেছো না, এটা হচ্ছে গ্লাস টিউব। তার দুটাকে দুটা গ্লাসের ভিতর দেওয়া হয়, রাখা হয়। কেন গ্লাসের ভিতর রাখা হয় দেখো, দুটা তার তো খোলা, যদি গ্লাসের ভিতর না রাখি একটা একটার সাথে শর্ট হয়ে যেতে পারে না, একসাথে লাগে যেতে পারে না, এই জন্য যেন শর্ট না হয় এই জন্য দুটা গ্লাসের ভিতর রাখা হয়। এই দুটা গ্লাস টিউবের ভিতরে রাখা হয়। এই তার ডটগুলো হচ্ছে তার, আর বাইরের এটা হচ্ছে কি গ্লাস টিউব। এবং এই গ্লাস টিউবগুলো যদি নড়াচড়া না করতে পারে এই জন্য এখানে দুইটা রিং দেওয়া হয়। হ্যাঁ, দুইটা রিংয়ের ভিতরে আটকাই দেওয়া হয়। তাহলে এই ডিস্কগুলোর কাজ হচ্ছে কি, এগুলোর নাম হচ্ছে ডিস্ক বা রিং। এই ডিস্কের কাজ হচ্ছে কি, এই যে এই কাচের টিউবগুলো বা তারগুলো যেন নড়াচড়া না করতে পারে এই জন্য দুইটা ডিস্ক দিয়ে আটকাই দেওয়া হয়। এখন আমার তো এই যে এই দুইটা জিনিস হচ্ছে বাইরের সার্কিটে বা বাইরের সাথে সংযোগ করতে হবে। সংযোগ করার জন্য উপরে দুইটা স্ক্রু থাকে, এই যে এটা হচ্ছে T1 T2, যে দুইটা স্ক্রু।
এই দুইটা স্ক্রুয়ের মাধ্যমে কী করা হয়, এটা হচ্ছে বাইরের সার্কিটের সাথে সংযোগ করা হয় এবং স্ক্রুটা হচ্ছে মেইন বডির সাথে ইনসুলেট করা থাকে, হ্যাঁ, ইনসুলেটের মাধ্যমে বা অপরিবাহীর সাথে কী করা থাকে, ইনসুলেট করা থাকে। আর নিচের দিকে এটা কি দেখো, এটা হচ্ছে দ্য জাংশন, ওই যে দুইটা তার তো একসাথে লাগানো হয়, সংযোগ করা হয়, এই সেটাই হচ্ছে সেই হট জাংশন। এটা হচ্ছে এই যে হট বা যেটা তাপমাত্রা মাপবো আর কি, গরম জিনিসটা হচ্ছে এখানে রাখা হয়, জাংশনের কাছাকাছি রাখা হয়। আর এই যে পুরো টিউবটা আছে, পুরো যে বডিটা, এটা হচ্ছে এটারে বলা হয় প্রোটেকশন টিউব। এই যে সব জিনিসপত্রগুলো যন্ত্রপাতিগুলো আছে এগুলো যেন নষ্ট না হয়ে যায় বাহিরের আঘাত থেকে প্রোটেকশন করার জন্য এটাকে একটা হচ্ছে টিউবের ভিতর রাখা হয়, ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রোটেকশন টিউব। তো এখানে হচ্ছে গঠন আসলে কিছুই না, তুমি যদি চিত্র করতে পারো হচ্ছে গঠন আর কিছুই না। চিত্রটা আমি আরেকবার বলে দিতেছি, দেখো এখানে কি, ওই যে থার্মোকাপলের দুইটা তার কি দুইটা টিউবের ভিতরে রাখা হয়েছে, কাছের টিউব, যেন কি একটা একটা রড না হইতে পারে। ডিস্কগুলো কেন দিছি, ডিস্কগুলো এই জন্য দিছি যে দুইটা যে টিউব আছে এটা যেন নড়াচড়া না করতে পারে, এই জন্য ডিস্ক দিছি। তারপর হচ্ছে কি স্ক্রুগুলো কেন, এটা হচ্ছে বাইরের সার্কিটের সাথে সংযোগ করার জন্য স্ক্রু। আর এই যে এটা হচ্ছে কি জাংশন, হট জাংশন, অর্থাৎ তাপমাত্রা যেটা মাপবো সেটা এখানে রাখা হয়। আর এই পুরো জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য একটা প্রোটেক্ট টিউবের ভিতরে রাখা হয়, এটা হচ্ছে প্রোটেকশন টিউব। এখানে গঠন আমি এখানে যা যা বললাম না তাই লেখা আছে দেখো। সো তুমি যদি রাখতে পারো গঠন নিজে নিজেই লিখতে পারবে। এখানে দেখো থার্মোকাপলের তার দুটিকে দুটি গ্লাসের টিউবের ভিতরে স্থাপন করা হয়। গ্লাস টিউব এই কারণে ব্যবহার করা হয় যেন তার দুটি শর্ট না হয়ে যায়, যে তার দুইটাতে কি এটা গ্লাস টিউবের ভিতরে রাখছি না, এবং গ্লাস টিউবটা কেন ব্যবহার করছি, যেন তার দুটি কি শর্ট না হয়ে যায়। আবার গ্লাস টিউব যাতে নড়াচড়া না করতে পারে তাই এদেরকে দুইটি ডিস্কে আটকে দেওয়া হয়েছে, যে এই গ্লাস টিউবগুলো যে নড়াচড়া না করতে পারে এই জন্য কি দুইটা ডিস্ক দিয়ে কী করে দেখো আটকে দিচ্ছে আর কি, হ্যাঁ। হ্যাঁ, এরপর দুইটি স্ক্রু T1 T2 এর মাধ্যমে বাইরের সার্কিটের সাথে সংযোগ করা যায়। এই যে T1 T2 স্ক্রু কেন, এটা এই জিনিসটার জন্য বাইরের সার্কিটের সাথে সংযোগ করা যায় আর কি, ঠিক আছে। আর এই সবগুলো জিনিসপত্রকে সংরক্ষণ করার জন্য প্রোটেকশন টিউবের ভিতরে রাখা হয়েছে। এই হচ্ছে গঠন। আর কার্যপ্রণালী কীভাবে হয় আমরা তো অলরেডি জানিয়ে গেছি, যে থার্মোকাপল কীভাবে কাজ করে, থার্মোকাপল কী থাকে, এই যে আমরা হচ্ছে কার্যপ্রণালীর চিত্রটা দেখছিলাম, দুইটা ভিন্ন ধাতুর তার থাকে, ভিন্ন ধাতুর তার কী হয় এখানে সংযোগ করা হয়, সংযোগ করার পরে হচ্ছে এইখানে হচ্ছে গরম জিনিসটা, এটা হচ্ছে হট জাংশন, অর্থাৎ যেটার তাপমাত্রা বেশি বা তাপমাত্রা মাপতে হবে সেটা এখানে রাখি। আর এটা হচ্ছে কোল্ড জাংশন, এখানে একটা এমিটার লাগানো হয়। পরে কী হয়, দুইটা ভিন্ন ধাতুর তার দুটো ভিন্ন তাপমাত্রায় থাকলে কী হয়, যে ইয়ার কারণে তাপমাত্রা প্রবাহের কারণে কী হয়, এর ভিতরে কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্টটা কী করা হয় মূলত মাপা হয় আর কি। তো এইটাই হচ্ছে কার্যপ্রণালী, এখানে লিখে দিছি দেখো, দুটি ভিন্ন ধাতুর তারকে সংস্থানকে দুইটি ভিন্ন তাপমাত্রায় রাখা হয় যখন সিবিক ক্রিয়ার মাধ্যমে। ওই যে সিবিক ক্রিয়া কি, এই যে তাপমাত্রার কারণে যে হচ্ছে কারেন্ট যায়, এটা হচ্ছে প্রথম বিজ্ঞানী সিবেক আবিষ্কার করছিল, এই জন্য এটাকে সিবেক ক্রিয়া বলা হয়। সিবেক ক্রিয়ার মাধ্যমে সার্কিটে একটি কারেন্ট প্রবাহিত হয় যা মাইক্রোঅ্যাম্পিয়ার দ্বারা পরিমাপ করা হয়, যে মাইক্রোঅ্যাম্পিয়ার দ্বারা কি পরিমাপ করা হয়। তো রচনামূলক এক যদি আসে তাহলে হচ্ছে তোমরা যদি গঠন এবং কার্যপ্রণালী দেখাইতে বলে পারবা না। এটা হচ্ছে গঠন, গঠন চিত্র টাকবা, তারপর হচ্ছে গঠন কী কী আছে জিনিস সেটা লিখবা। আর কার্যপ্রণালী হচ্ছে থার্মোকাপল কীভাবে কাজ করে তো বুঝাই দিলাম, ঠিক আছে। এই হচ্ছে কার্যপ্রণালী, এই চিত্রটা দিয়ে কার্যপ্রণালী দিয়ে দিলে ইনশাআল্লাহ তুমি 8-এর ভিতরে 7 অনায়াসে পেয়ে যাবা। তো এবার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আরডিটির গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো, ঠিক আছে। আরডিটির গঠন এবং কার্যপ্রণালী, এখানে আমি জাস্ট কার্যপ্রণালীটা দেখাইছি, গঠনটা তোমরা একটু বই থেকে দেখে নিও, এটা আসলে বইয়ে কী কী আছে। বই থেকে চিত্রটা আমি বই থেকে নিয়েছি, যেটা হচ্ছে গঠন, গঠনটা কীভাবে হয়। তো আরডিটির ফুল মিনিং কি, আরডিটি হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, ঠিক আছে। তো ওই যে কালকে আমরা আগের ক্লাস হচ্ছে থার্মিস্টর পড়ছিলাম না, যে থার্মো প্লাস রেজিস্টর, তাপমাত্রার সাহায্যে কীভাবে হচ্ছে রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়, এটা বেসিক্যালি ওই রকম জিনিস টাইপই আর কি, হ্যাঁ, এখানে নতুন কিছু না, ওই জিনিসটাই প্রায় ওই রকম সেম জিনিসই। তো তাপমাত্রার সাথে সাথে এটারও কী হয়, রেজিস্ট্যান্সের পরিমাপ হয়। আচ্ছা, নেক্সট আগের ক্লাসে আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে কি পড়ছিলাম ব্রিজ সার্কিট পড়ছিলাম না, যে ব্রিজ সার্কিট দেখতে কীরকম হয়, এরকম হয়। পরে কী হয়, এটার আর এটার অনুপাত, এটার অনুপাত সমান থাকে, যখন সমান থাকে তখন কী হয়, এই মাথার আর এই মাথার কী হয় ভোল্টেজ সমান হয়। আর ভোল্টেজ সমান হলে কী হয়, এটার ভিতর দিয়ে কারেন্ট যায় না। তো এইখানে মূলত ব্রিজ সার্কিট ইউজ করে এই জিনিসটা বানানো হয়। আমি বলি কাহিনীটা কী হয়, মনে করো এই যে তিনটা ব্রিজ সার্কিটের তিনটা শাখা, এই শাখা, এই শাখা, এই শাখা, এই তিনটা শাখায় তিনটা নর্মাল রেজিস্টর ব্যবহার করা হয়, হ্যাঁ, নর্মাল রেজিস্টর যেগুলো আছে তাপমাত্রার পরিবর্তনের সাথে পরিবর্তন হয়, নর্মাল রেজিস্টরগুলো আছে না, ওইগুলো ব্যবহার করা হয়। আর এই যে চতুর্থ শাখায় একটা আরডিটি ব্যবহার করা হয়। এবং প্রথম অবস্থায় কী হয়, যখন তাপমাত্রা পরিমাপ করতেছি না, ওই অবস্থায় হয় কি, এই অবস্থা হয় কি, এটার আর এটার অনুপাত আর এটার অনুপাত সমান থাকে, অর্থাৎ P/Q = Q/R হয়, সরি P/Q R/S হয়, ঠিক আছে। মানে এই যে এই দুইটা জিনিসের অনুপাত, আর এই দুইটা জিনিসের অনুপাত কী হয়, সমান হয়। তো সমান হলে কী হবে, এইখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ সেম হবে, ভোল্টেজ সেম হলে কি এখান থেকে জীবনেও কারেন্ট যাবে না। তো প্রথম অবস্থায় কী হয় না, এই এমিটারে কোনো কারেন্ট দেখা যায় না। তারপর তুমি যখনই যে জিনিসটা তাপমাত্রা মাপতে চাও, ওই জিনিসটা কোথায় লাগানো আছে, যেখানে আরডিটিতে লাগানো আছে। আরডিটির মানে কি, এটা রেজিস্ট্যান্সের সাথে সাথে কি এটা টেম্পারেচার চেঞ্জ হবে, টেম্পারেচারের সাথে সাথে কি রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। যেটারই হচ্ছে তাপমাত্রা মাপতে হবে ওইটাতে কী করা হয়, এই আরডিটাকে ডুবাই দেওয়া হয় বা স্পর্শ করানো হয়। যখনই তুমি এটাতে স্পর্শ করা বা এটাতে ডুবাই দিবা, তখন কি এটা তাপমাত্রা বেড়ে যাবে, তাপমাত্রা বাড়লে আমরা যেখানে কি রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো রেজিস্ট্যান্স বাড়লে কী হইতেছে, এই যে P/Q আর R/S ছিল, এটা কি আর থাকবে, আগে তো এটা স্থির ছিল,
মানে এটার অনুপাত ছিল, যখন এটার অনুপাত বাইরে গেল তখন কি হয়ে যাবে, আনব্যালেন্স হয়ে যাবে। আনব্যালেন্স হলে কি এখানকার আর এখানকার ভোল্টেজ কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। এখানে একরকম ভোল্টেজ থাকবে, এখানে আরেক রকম ভোল্টেজ থাকবে। আর ভোল্টেজ ভিন্নতা থাকলে কি তখন এমিটার ভিতর দিয়ে একটা কারেন্ট যাবে, অর্থাৎ এই লাইনের ভিতর দিয়ে একটা কারেন্ট যাবে। তো কারেন্ট গেলেই কি এটা হচ্ছে একটা বিক্ষেপ দেখাবে বা একটা কাঁটাটা ঘুরবে। তখন কি বুঝতে পারবো আমরা হচ্ছে কি এখানে যে তাপমাত্রার উপস্থিতি আছে, এই কাঁটার কতটুকু ঘুরতেছে, কত বেশি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটার উপরে নির্ভর করবে কি তাপমাত্রা কত বেশি বা কম এখানে আছে। মানে কাহিনীটা আরেকবার বলি আমি, দেখো কি হবে। কাহিনীটা হচ্ছে প্রথম কি এই পি বাই কিউ আর বাই এস সমান থাকবে, এটা সমান থাকবে। ঠিক আছে, সমান থাকার পরে কি যখন তাপমাত্রা এটার কাছে আসবে, তাপমাত্রা এটার কাছে আসার সাথে সাথে কী হবে, আরটিটির কাজ কি, তাপমাত্রা আসলে কি এটা রেজিস্ট্যান্স বাইরে যাবে বা কমে যায়। তাপমাত্রা কমলে কি রেজিস্ট্যান্স কমে, তাপমাত্রা বাড়লে কি রেজিস্ট্যান্স বাড়ে। ধরো রেজিস্ট্যান্স বাড়লো বা কমলো তখন কী হয়ে যাবে, এটার অনুপাত চেঞ্জ হয়ে যাবে না আগের থেকে। এটা মনে করো এখানে আগে 5 ছিল, ধরো এটা 10 ছিল, এটা 5 ছিল, তাহলে অনুপাত কত ছিল 2। যখন এই তাপমাত্রা বাড়লো তখন এটাও 10 হয়ে গেল কথার কথা, তাহলে 10/10 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর এদিক দিয়ে তো আবার ওই যে আগেরটা ওইরকম, এটা তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না, তার মানে কি পি বাই কিউ আর বাই এস কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ব্যালেন্স রইলো না, তখন কি এটার বিদ্যুতে কারেন্ট যাবে। এই হচ্ছে কাহিনী, আর কিছুই না। এখানে আমি এটাই লিখছি যে দেখো যে পদার্থের তাপমাত্রা পরিমাপ করতে হবে সেখানে প্রোবটিকে ডুবানো বা স্পর্শ করানো হয়। প্রোব কোনটা, এই যে এটা, আর এইটারই হচ্ছে জুম ভার্সন এখানে দেখানো হয়েছে। এখানে যে জিনিসটা থাকে এই যে এই জিনিসটা এখানে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, যেইটার হইতেছে তাপমাত্রা পরিমাপ করতে হবে সেখানে ডুবানো বা স্পর্শ করা হয়, ফলে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে তার রেজিস্ট্যান্স পরিবর্তন হয়ে যায়। তাপমাত্রা পরিবর্তন হলে কি এটা রেজিস্ট্যান্স পরিবর্তন হয়ে যাবে, ফলে ব্রিজ সার্কিটটি ক্যালিব্রেশন নষ্ট হয়ে যায়। ক্যালিব্রেশন নষ্ট হয় মানে কি ওই যে ব্যালেন্স যে ছিল এটা আর থাকে না, ফলে সার্কিটের ক্যালিব্রেশন নষ্ট হয়েছে এবং অ্যামিটার মধ্যে দিয়ে কী হয়, কারেন্ট প্রবাহিত হয় এবং তা থেকে তাপমাত্রা পরিমাপ করা হয়। এটার অনুপাত নষ্ট হয়ে গেলে কি এখানে কি ভোল্টেজ ভিন্নতা আসবে এবং কি তখন কারেন্ট পরিমাপ, এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে, তখনই কি এই কারেন্ট দেখেই হচ্ছে কারেন্টের মান কত বেশি বা কম, এটা দেখেই হচ্ছে কি এখানে তাপমাত্রা কত কম বা বেশি সেটা পরিমাপ করে ফেলা হয়। এভাবেই হচ্ছে মূলত আরটিটি দিয়ে হচ্ছে মানে তাপমাত্রা পরিমাপ করা। এখানে সিস্টেম কার্যক্রমটা দেখাইছি, গঠনটা একটু বই থেকে দেখে নিও, এটা হচ্ছে কীভাবে কী দিয়ে বানায়। এই চিটের নিচেই দেখবা গঠনটা দেওয়া আছে। হ্যাঁ, ওইখান থেকে তোমরা জোরটা পারো লিখলেই হবে। ওকে, এই হচ্ছে ছিল আমাদের তৃতীয় অধ্যায়।